वेलकम टू माई चैनल जिंदगी का सफ़र उइथ देवप्रिया। बंधुरा तोमरा सकले केमन आछो? आशा करछि सकलेई खूब भालो आछो। आमिও खूब भालो आछि। आजके आमि चले एसेछि तोमादेर सकलेर साथे शेयर करे निते आमादेर 2023 सालेर दीघा भ्रमणेर लास्ट पर्व अर्थात अंतिम पर्व एटा। आजके चलो दीघाके टाटा करते हबे। खूब सकाल सकाल हालका ब्रेकफास्ट सेरे निয়েছিলাম শুধুমাত্র চা দিয়ে, কেন কি খুব তাড়াতাড়ি আমাদেরকে বাস ধরতে হবে, সেই কারণে আমরা আর হেভি ব্রেকফাস্ট করিনি। লাঞ্চ করে একেবারে বাসে উঠব, কারণ বাসে কিন্তু অনেকটা সময় লেগে যায়, 3-4 ঘন্টা। আর বাসটা কিন্তু এসে থামবে গড়িয়াতে। সেই গড়িয়া থেকে আমরা আবার আমাদের বাড়িতে ফিরতে হবে, সেখান থেকে আরও কিন্তু 1 ঘন্টার ব্যাপার, মানে টোটাল কিন্তু 5 ঘন্টা লাগবে। তো সেই কারণে আমরা লাঞ্চ সেরে নেব, তাই সকালবেলার ব্রেকফাস্টটা স্কিপ। এখানে দেখো সবাই আমরা সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। মিঠাই রানী, মিঠাই রানীর মা, মিঠাই রানীর দিদা, দাদু আর মানি মানে আমি, সকলে কিন্তু আমরা সুন্দর সুন্দর ফটো তুলে নিয়েছি। এখানে আমরা হোটেল রুমে কিছুটা সময় একসাথে কাটিয়েছি আর আমাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি। তো প্রথমেই সবার ইচ্ছা করছিল একটু দই খেতে, মিঠাই রানীও বলছিল, তো সেই কারণে দই অর্ডার করা হয়েছে। আর আমরা এসে গেছি কিন্তু লাঞ্চ করতে। আমাদের হোটেলের যেখানে ছিলাম আমরা থাকার হোটেল, তার পাশেই হচ্ছে এই খাওয়ার হোটেলটা। তো এখানে একটা ললিপপ নিয়ে মিঠাই রানী খুব আনন্দ করছে। আর মিঠাই রানী কিন্তু তখন বেশ ছোট ছিল, সেই কারণে, আর ও কিন্তু ললিপপ বলতে পারে, অনেক কিছু বলতে পারে তখনও। তো খুব মজা হচ্ছে। তো এখানে সবাই বসে আছে। ওর মা কিছু কিনতে গেছে, জলের বোতল কিনতে গেছে, আর ও আমার কাছে আছে, বারবার জিজ্ঞাসা করছে মা কোথায়, মা কোথায়। তো আমি বলছি যে মা আসছে, কিন্তু ছটপট করছে, ছোট্ট বাচ্চা বলে কথা। দিদা মানে ওর মা বসে, দিদা মানে আমার মা বসে আছে, আমার বাবা বসে আছে, সকলে আমরা বসে আছি লাঞ্চের জন্য। এবার লাঞ্চ চলে আসবে, তো সেই কারণে। তো এই হচ্ছে আমার মা। দেখো আমার মা সুন্দর একটা হালকা কালারের চুড়িদার পরেছেন। আর এই হচ্ছে, এইখানে সবাই আমরা বসে আছি। আর মিঠাই রানী ভিডিও করা দেখে খুব উৎসাহিত হয়েছে, ও খুব মজা করছে। ও একেবারে টেবিল টপে বসে আছে, টেবিলের উপরে বসে আছে। আর যেহেতু আমরা খুব সকাল সকাল লাঞ্চ করে নেব, সেই কারণে কিন্তু হোটেলে তখনও অবধি সব রান্না বান্না হয়নি। তো আমরা বললাম যে যা যা রান্না হয়েছে সেই দিয়ে আমরা লাঞ্চ সারবো, আমাদের অত বেশি কিছু লাগবে না। তো এইভাবে আমরা বসে আছি আর অনেকটা ফটো তুলে নিচ্ছি অনেকগুলো, খুব ভালো লাগছে আমাদের। তো এই হচ্ছে এই হোটেলটার নাম আর মেনু চার্ট তোমাদেরকে দিয়ে রাখলাম। তো চলে এসেছে আমাদের সিম্পল লাঞ্চ। দেখো কী কী আছে লাঞ্চের থালায়, ভাত, ডাল, তরকারি আর মাছের কালিয়া। রান্নাগুলো কিন্তু ভীষণই ভালো হয়েছিল, ধনেপাতা দিয়ে মাছের কালিয়াটা তো ভীষণই ভালো। আর এখানে আমার মা কিন্তু পমফ্রেট মাছ খায়, খেতে খুব ভালোবাসে, তো সেই কারণে মা পমফ্রেট মাছ অর্ডার দিয়েছিল। আর আমি কিন্তু কাতলা মাছ, আমি এবং অন্যরা কাতলা মাছ, আর মা হচ্ছে পমফ্রেট মাছ। তো এই ছিল আমাদের সিম্পল লাঞ্চ। যেহেতু আমরা এবার দীঘাকে টাটা করে দেবো, সেই জন্য একবার শেষবারের মতন 2023 সালের শেষবারের মতন আমরা দীঘার সমুদ্রের পাড়ে একবার ঘুরতে গেছি। আর দেখো সমুদ্রের পাড়ে সূর্য কি সুন্দর, খুব সুন্দর লাগছিল সময়টা। আর আজকে হচ্ছে 31শে অক্টোবর 2023 তারিখ। ভীষণই সুন্দর আবহাওয়া শুরু হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়তে শুরু করে দিয়েছে। তো এখানে এসে আমরা ডাব খেলাম। আর মিঠাই রানী এই অনেকগুলো রঙিন বেলুনের সামনে এসে দাঁড়িয়েছে, খুব সুন্দর লাগছিল। ওর বাচ্চা মানুষ, দেখতে খুব সুন্দর লাগছে বেলুন। যদিও বেলুন কিন্তু বাচ্চাদের জন্য খুব একটা ভালো নয়, শ্বাসকষ্ট হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায় নানান রকমভাবে, সেই কারণে বেলুন কিন্তু বাচ্চাদের দেওয়া একদমই উচিত নয়। তো এখানে আইসক্রিমের একটা দোকান ছিল, সেখানে আমরা আইসক্রিম খেলাম, একটু সময় কাটালাম দীঘার সমুদ্রের ধারে।
বেশ ভালো লাগছিল, সমুদ্রের আওয়াজ কানে আসছিল, মনে হচ্ছিল যেন এই আওয়াজটা আর বেশিক্ষণ শুনতে পাবো না। তো নানান রকম ছোটোখাটো কেনাকাটা ছিল সকলকে দেওয়ার জন্য, অফিসের বাড়ি সকলকে, তো সেগুলো আমরা কেনাকাটা করে নিলাম। এরকমভাবেই সময়টা কাটিয়ে এবার কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর এই সকল মানুষেরা কিন্তু স্নানের জন্য সমুদ্রে ধারে যাচ্ছেন, কেউ বা স্নান সেরে ফিরছেন, বা এই দেখো দল বল মিলে সব বন্ধুবান্ধবরা এসছে, পরিবারের লোকেরা মিলে সব এসেছে। এরা সকলে কিন্তু কেউ কেউ স্নান করতে যাচ্ছে, আর অনেকের কিন্তু স্নান সারা হয়ে গেছে। সকাল সকাল স্নান করলে একটা সুবিধা হয়, কারণটা হচ্ছে যে রোদ্দুরের তেজটা অত বেশি থাকে না। প্রখর রোদ্দুরে স্নান করা সত্যিই খুব কষ্টের, আর তারপরে ওই স্নান করে বালি গায়ে, নোনা জল গায়ে ফিরে আসা সত্যিই একটু ডিফিকাল্ট হয়ে যায়, বেশ স্কিন ট্যানিংও হয়ে যায়। সেই কারণে সেই জন্য সকাল সকাল স্নান করাটাই বেটার। তো আমরা এবার রেডি হয়ে গেছি বাস স্ট্যান্ডে যাব বলে। আমরা যেখানে ছিলাম, যে চত্বরে ছিলাম হোটেলটাতে থাকার জায়গায়, সেখান থেকে কিন্তু দীঘা বাস স্ট্যান্ড খুবই কাছে, 15 মিনিটের ডিস্টেন্স। তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, মালপত্র সেমন বিশেষ কিছু ছিল না, সমস্ত কিছু নিয়ে আমরা এবার দীঘা বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমি পরে নিয়েছি একটা ইয়েলো কালারের কুর্তি, আর এই কুর্তিটা কিন্তু আমি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট থেকে নিয়েছিলাম। এটা কাঁথা স্টিচ করা একটা কুর্তি, এটা আমি অনেক দিন পরেছি, আর সকলে বলেছে খুব সুন্দর দেখতে। আমার বোন যে চুড়িদারের সেটটা পরে আছে, সেটা কিন্তু পুরী থেকে আনা একটা পিস, 3 পিস সেট, খুব সুন্দর দেখতে। কালারটা কিন্তু খুব আনকমন কালার, অ্যাশ, আর তার সাথে হালকা লাল। আর দীঘা বা পুরী এই অঞ্চলের যে কাপড়গুলো হয়, সুতির কাপড়, সেগুলো কিন্তু খুব ভালো লাগে। তো আমরা এসে পৌঁছে গেছি দীঘা বাস স্ট্যান্ডে, এবার আমাদের যাত্রা শুরু হবে। আর বিশেষ কিছুই বলার নেই বন্ধুরা, যদি আমার চ্যানেলটা তোমাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও, আর চ্যানেলের সঙ্গে থাকা যে বেল আইকনটা সেটা প্রেস করে দিও, তাহলে কিন্তু নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ভালো লাগলে কমেন্ট সেকশানে জানিও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো, লাইক দিও। আর তোমাদের মতামত কিন্তু আমাদের জানতে খুব ইচ্ছা করে, সুতরাং কমেন্ট সেকশানে অবশ্য করে জানিও। তাহলে এই ছিল আমার 2023 সালের দীঘা ভ্রমণ কাহিনী। আজকের মতন তাহলে টাটা, নতুন ভ্রমণের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে।